কোন মাছ? হ্যাঁ, হেলথ আছে। ঠিক আছে, আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে নাকি? আসো। হ্যাঁ, শুনে 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 দেরি দেরি গেছে, অলরেডি দেরি গেছে, দেরি গেছে, অনেক দেরি গেছে। শুরু শুরু, ক্লাস শুরু, ক্লাস শুরু। চ্যাপ্টার 17। দেখা যাচ্ছে? হ্যাঁ, চ্যাপ্টার 17, লাস্ট। আজকে আচ্ছা, আমাদের কিন্তু কালকে এক্সাম ছিল। এক্সাম হয়নি কেমন? কেন জানি আমি শুক্রবার দিন না শনিবার দিন ক্লাসে একদম বুঝলাম যে 8টা থেকে 9টা, 9টা ক্লাসে বসে, 9টা থেকে 10টা ব্রেক, তার 10টা থেকে 12টা। হয়নি কেন আমি করি? আমার এখানে কান চলে গেছে মূল কথা। আমি তবু আমার কাছে নেট ছিল, নেটের যে সমস্যা হবে ঘরের লাইট দিয়ে তুমি কিছু দেখবে না, প্লাস আমাকে দেখা যাবে আমার কথাগুলো শুনে কি তোমার লাভ আছে কোনো তাহলে? তা আমি নিলাম না। তখন কালকে আসে, কালকেও ফ্রেন্ডে কাজ ছিল, কাজ করে ইচ্ছুক আমি, প্রেজেন্টেশন করলাম, তাই পারলাম না। তাহলে কাল ওই দিন 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা, 2 ঘন্টা, আজকে ওই 3 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস। আমি এখন 1 ঘন্টা নিবো, এখন 2 ঘন্টা ফেলবো, অথবা অথবা রাতে 2 ঘন্টা নিবো, এখন 1 ঘন্টা নিবো, অথবা এখন 2 ঘন্টা নিবো, রাতে 1 ঘন্টা নিবো। যে কোনো একটা করবো। এখন যদি 2 ঘন্টা নিই, রাতে 1 ঘন্টা নিবো, এমন কালকে exam। তো স্যার আমি যে এখন 2 ঘন্টা নিয়ে ফেলেন, তাহলে রাতে 1 ঘন্টা কে নিবো? সবগুলো ম্যাপিং করি। তারপর তোমার সিলেবাস দেখছো? সব সিলেবাস বুঝছো? রুটিন দেখছো? রুটিন কিন্তু দিয়ে দিয়ে চলে সব। মানে যে 6.7 ভিডিও সবগুলোর মধ্যে লিঙ্ক পাই যাবে, সে লিঙ্ক অনুযায়ী ক্লাস দেখছো? 2 ঘন্টা গুলো মানে মার্ক করে রাখছে, 1 ঘন্টাকে মার্ক করে রাখছে, মানে মার্ক 1 ঘন্টাকে এড রাখছে, 2 ঘন্টা গুলো মার্ক করছে। আজকে 1 ঘন্টা করে ক্লাস, মোট 3 ঘন্টা। কেন? আমি ওই দিন ক্লাস দিতে পারিনি, মোট 3 ঘন্টা রেখেছি। ঠিক আছে? তো জানুয়ারি চ্যাপ্টার 17 শেষ করবো, তাহলে আমাদের সিলেবাস শেষ। তাহলে স্যার পরীক্ষা কখন? এই জন্য আজকে ফুল একটা কমপ্লিট আর নোটিস, নোটিস হবে, একটা নোটিস। কালকে এক্সাম ছিল না? কালকে একটা ক্লাস ছিল, তাহলে 1 ঘন্টা। বৃহস্পতিবার শনিবার দিন রাতে 1 ঘন্টা, আজকে 1 ঘন্টা, 3 ঘন্টা। তারপর কালকে কালকে এক্সাম, কালকে 12টা থেকে 3টার মধ্যে, পিএম এর মধ্যে, we will be given question, what is question, and you back me, back time আমাকে দিবে। কাল কয় তারিখ? কাল কয় তারিখ? 18, 19, 20, 21, 20 তারিখ, 20, 21 তারিখের মধ্যে, 21, ঠিক আছে। ওকে, তারপর কি করবো আমরা? 20 ও 21 তারিখের মধ্যে দিবে। তারপর উইল বি রিটার্ন 25, 25। তোমরা আমাকে 20, 21 তারিখের মধ্যে দিবে, আমি তোমাকে 25 তারিখের মধ্যে দিয়ে দিই। মানে দিই। জেন মেথড ফর ইস ক্লাস, সরি, জেন মেথড ফর সাবজেক্ট, হায়ার মেথড ফর জানো অবভিয়াসলি জেনে গেছো। হায়ার আমরা এক্সাম কোশ্চেন রেডি করে ফেলেছি অলরেডি, কোশ্চেন রেডি করে ফেলেছি, প্লাস কালকে তোমাদের 12টা দিন আমরা 3টা কোশ্চেন দিব। তোমরা 30 এক্সামটা দাও, পরের দিন অথবা পরশু দিন আমাদের দিবে, আমাকে ব্যাক করবে, আমি 25 তারিখের মধ্যে র্যাঙ্কিং লিস্ট দিব।
চ্যাপ্টার 2 গোপনীয় কনফিডেন্সিয়াল। ওকে শুনো, দেখো এখন চ্যাপ্টার 17 করবো 2 ঘন্টা, আর রাতে 1 ঘন্টা করবো। সেটা ম্যাপিং করতে পারে অথবা হ্যান্ড ম্যাথে লিখে। হায়ার ম্যাথ না, ক্লাসে ছাড়বো না, 18টা এখন ছেড়ে গেছে। যদি হায়ার ম্যাথ নিই তাহলে ক্লাস ছাড়বো না, দেরি হবে। আর যদি জেনারেল ম্যাথ নিই রাতেও ম্যাপিং করি, তাহলে ছেড়ে দিবো। হায়ার ম্যাথ আমাদের চ্যাপ্টার গুলো তো আমরা তোমরা রুটিনের মধ্যে নিচে কিন্তু দিয়ে আসবো, অলরেডি কি আছে তো আমাদের যেগুলো আছে সবগুলো লিখে দিয়েছে। তো চ্যাপ্টার হায়ার ম্যাথ যেমন চ্যাপ্টার 1.1, 1.2, তারপর 2, তারপর 3.1, তারপর 8.1, শেষ। এপ্রিল মাসে শেষ। 8.2 টানবো, ওগুলো শেষ করবো, শেষ করবো। তুমি দেখ 1 সপ্তাহ টানে ভাবো, আমি চ্যাপ্টার 1, 2, 3, চ্যাপ্টার 6, 7, 9, 7 শেষ করছি এক ক্লাসে ওয়ান শট নিয়ে। আমি কোনোদিন ম্যারাথন নিই, যদি নিতে পারি ম্যারাথন পুরো বইয়ের উপর, এটা এখন নিয়ে আসতাম, কারণ আমি পুরো বই শেষই করিনি। যদি নিই এরকম মিনিমাম আমার 4 ঘন্টা লাগবে, আর 5 ঘন্টা লাগবে। এটা থামাই যাবে নিতে, হালকা হালকা দাও। কেন কি এই ডিফারেন্স বইতে সবাই যেন 26 ঘন্টা ফিজিক্সের অনলি। ঠিক আছে, তো আসে আমরা পরিসংখ্যানটা নিয়ে ফেলি। পরিসংখ্যান সবার প্রিয় চ্যাপ্টার আমার জন্য। পরিসংখ্যান তুমি জানো পরিসংখ্যান তোমার বেশি টাইম খাবে, তাই পরিসংখ্যানটা আগে করবে না, করবা বলছি। পরিসংখ্যানটা করবে তোমরা লাস্টে, একদম লাস্ট, লাস্ট লাস্ট, একদম লাস্ট। মনে করো তুমি সবাই 20 মিনিট করে রাখবে, এরপর trigonometry করে রাখবে, এরপর জ্যামিতি করবে, এরপর যে কারণ এই পরিসংখ্যান মধ্যে তোমাকে তো দেখতে হয় না। মনে করো ওখানে দিবে 4, 10, 11, 12, 13, 100, 200, 300, 400, 500, 10, 20, 30, তবে সাজাতে হবে না, খুঁজে খুঁজে সংখ্যা মিলাতে হবে না, যে একটা বলে করে রাখবে, তাই না? তাহলে এটা তোমার টাইম খাচ্ছে না। আগে থেকে অনুভূতি তুমি সূত্র ভাষায় একটু ব্রেন কাটে ফেলো, এগুলোতে তোমার টাইম পাবে। পরিসংখ্যান করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণীব্যাপ্তি, তারপর গ্রাফ, অজিব্রা, অনেক কিছু প্যারা নেই, লাভ আছে। আর তুমি আগে গুলো করে ফেলো, ছুটিতে বাদও যায় 10টা বাদ যায়। আমি ঠিক জানো সবাই পরিসংখ্যান থেকে অ্যান্সার করো, আমি প্রত্যেকবার চাই যে আমি যেন 20 মিনিট আছে। ঠিক আছে, তো আসলে লেভেলিং শুনো, তাহলে তোমরা আগে বেশি করো, যদি তোমরা যারা যারা রিলেস আগে বেশি করো, আর যারা যারা জ্যামিতি ভালো লাগে তারা জ্যামিতি করবে একদম। আর যারা ত্রিকোণমিতি ভালো লাগে আমার মতো, তারা ত্রিকোণমিতি ইজি ইজি, একদম ইজি। হায়ার মেথের 8 পয়েন্ট সেরকম। ওকে শুনো, এই নেক্সট উইকে মনে হয় করবা না, বন্ধ দিচ্ছি স্কুল 10 দিন, ওই 10 দিন 10 দিন ওটা হলো। এরপর কেমিস্ট্রি এক্সাম আমরা শেষ করবো। আমাদের কেমিস্ট্রি 4 5টা দিয়েছি, এরপর তো আমরা করাবো 5 চ্যাপ্টার বলতে 5 চ্যাপ্টার শেষ করে ফেলবো। তাহলে কেমিস্ট্রি আমাদের বড় শেষ হবে। হায়ার ম্যাথ আর মনে 8.3 করাবো, আর 3.2 করাবো, আর চ্যাপ্টার 4টা করালে করাবো, আর করাবো এগুলো শেষ করে দিবো, আর 3.2টা করাবো। আর এরপর আমাদের কিছু নেই। এরপর এটা স্টপ করবো, জ্যান ম্যাথ শুধু 16টা আনবো, ওই 3.3, 3.4টা আনবো। আমি দেখছি পুরো 1 মাসের যা যা করবো লিখছি। তারপর 2.2 নেবে কি, 3.4, 3.4, 3.3, 3.4, 3.5 টানবো। তারপর এদিকে চ্যাপ্টার 17 করে ফেলবো অথবা হাফই রেখে দিব। সবার মনে কোন স্কুলের পুনর্বৃত্তি আছে না, আমাদের স্কুলের পুনর্বৃত্তি আছে, তাই বলতেছে। ওকে, তারপর হচ্ছে যে আর কি আছে, 16 হেলবো, চ্যাপ্টার 8 আনবো। মানে মোট মিলে আমরা 9টা চ্যাপ্টার শেষ করে দেবো আর কি আছে। আর বাকি 6টা না, চ্যাপ্টার গেল। ঠিক আছে, তাহলে আমরা এই 1 মাসে এগুলি করবো। ভাই খাওয়ার পানি জানো খিদে লাগছে। তারপরে হ্যাঁ হ্যাঁ খাওয়া হচ্ছে, শোনো একটু একটা কথা বলবো তো, গুরুত্বপূর্ণ কথা। না একটু মানে তোমাদের মডেল একটু হচ্ছিল, প্রাইস টাইস রেডি, প্রাইস টাইস নিয়েও চিন্তা ভাবনা করছি, একটা আলাদা ঠিক করবো আমরা দুজন প্রফেশন সামাল দেবো তো জানি। একটু ট্যাঙ্ক নিয়ে এবার আমার ট্যাঙ্ক খিদা লাগছে।
যে গরম, আজকে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আগে 17 পরিসংখ্যান, সত্য বাক্য, ক্লাস 6, 7, 8 তোমরা শিখে আসো। 9ও সেম, কিন্তু কিছু কিছু আছে বহুভুজ অঙ্কন, অজীব রেখা। আমরা মনে হয় মডেল টেস্টে অজীব রেখা দিয়েছি, বলিলাম যাও, কিন্তু বহুভুজ অঙ্কন দিইনি, আইসি রেখা দিয়েছি। যদি অজীব রেখা আসে ডিসকাস করতে পারো, টেনশন। আইসি রেখা তো বেশি রাখো। চলো, আমাকে প্রথমে জানতে হবে যে চলো, হোয়াট কল মিন চলো। চলক মানে হলো এক সময় চলক, এগুলো চলক, দুজনের চলক, পরিসংখ্যান দিক, বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক মানে কি? জানো তোমরা? বাস্তব। বিচ্ছিন্ন চলক মানে কি? বাস্তব। অবিচ্ছিন্ন মানে দশমিক। অবিচ্ছিন্ন মানে দশমিক। এটা জানলে তোমরা এমসিকিউ যে পাঁচটা আছে এখান থেকে বোর্ডে পাঁচটা যেসব স্কুল আসবে, অধিকাংশ স্কুলে থাকতে দেখো, তোমাকে কি জিজ্ঞেস করে জানো? নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বয়স, জনসংখ্যায়, এমন। যেমন কি বাস্তব মানে কি? যেমন কি বলবে তোমার, আচ্ছা তোমার বয়স কত? 14, 14 থেকে 5 তোমার বয়স? না, 14 বলবে না, তাহলে এটা বাস্তব সংখ্যা, দশমিক। তোমার উচ্চতা কত? স্যার 5 ফিট 6 ইঞ্চি। স্যার 5 ফিট 6 ইঞ্চি দশমিকে না, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, তাহলে ওটা দশমিক না। জিজ্ঞেস করে নিচের কোনটা বিচ্ছিন্ন চলক? জনসংখ্যা, বয়স, সরি, উচ্চতা, তারপর আয়টা, তুমি বলবে কি? জনসংখ্যা। কেন? এটা বাস্তব, একটা এক্সাক্ট মান না, এক্সাক্ট কোনো দশমিক আসা যাবে না, ঠিক আছে? এরপরে তুমি বইটা ঠিক বই কি দিচ্ছি একটু দেখি। আমরা 16.1 আর কি শেষ করবো না, 6.3 আর করতে পারছি। পজিশন, প্রথমে জানতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। সামহাও আমি তোমাকে বললাম, তো বই অ্যাঙ্গেল শিখে কেমন? 5, 10, 2, উল্টান করে দিই। 1, 10, 11, 5, 6, 15, 20, 16। তোমাকে প্রথমে কি করতে হবে জানো? ফার্স্টে ক্রমে সাজায় ফেলতে হবে। কি ক্রমে সাজাতে হবে স্যার? ক্রমে সাজায় ফেলতে, সাজালে কি করবে? অত সহজ ছোট সংখ্যা হবে না, সরি, ছোট সংখ্যা শূন্য আছে। শূন্যের পর এক, একের পর দুই, দুইয়ের পর পাঁচ, পাঁচের পর পাঁচ, পাঁচের পর ছয়, ছয়ের পর 10, 10, পাঁচ বাড়াই, 5, 5, 6, 10, 10, 10, 5 লাখ, 10, 10, তারপর 11, তারপর 16, 17, 17, 17, 17, 17, 17। তাহলে মোট কয়টা আছে? 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। একটু বেশি কেন বললো? শূন্য দিয়ে শূন্য, এক দিয়ে তুমি কাটি না, তুমি কোশ্চেনে কাটি, দুই দিয়ে দুই,
পাঁচ দিয়ে পাঁচ, পাঁচ পাঁচ ছয় দিয়ে ছয়, দশ দিয়ে দশ, দশ ও এত দাম ঠিক আছে। দেখো সাজাইছি না, এরপর একটা সারণী করবে, সারণী করতে পারো না? সারণী করার আগে তোমাকে পরিসর নির্ণয় করো। পরিসর, পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। দেখছো কেন আমরা ঊর্ধ্বক্রম থেকে অধক্রম থেকে উর্ধ্বক্রমে আসছি? সর্বনিম্ন মান যোগ সর্বোচ্চ মান কত? সর্বনিম্ন মান কত? 2 যোগ 1, 20 থেকে শূন্য করে 20, 21। এখন শ্রেণী সংখ্যা মানে কি জানো? শ্রেণী ব্যক্তি, প্রশ্নের শ্রেণী ব্যক্তি প্রদত্ত থাকে। আমরা এখন আমি তো কোশ্চেন আই নেই, তাহলে আমি নিয়ে নিই। তাহলে শ্রেণী ব্যক্তি প্রাপ্ত রে শ্রেণী শ্রেণী সংখ্যা মানে হলো শ্রেণী শ্রেণী সংখ্যা মিনস পরিসর ডিভাইড বাই শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি। সামাও 4.1, 4.2 সামাও প্রায় ধরে নিব 5, 5 যোগ 5। শ্রেণী ব্যক্তি গণশক্তি, গণশক্তি আইডিয়া লাগানো উচিত। শ্রেণী ব্যক্তি কত থেকে কত? 5 থেকে 5, সরি, শূন্য, শূন্য থেকে 5 গড়, এক, শূন্য, 1, 2, 3, 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 20, 20 থেকে কত? 24। কয়টা? শূন্য থেকে 4 কয়টা আছে? তিনটা, এই দুটো। 5 থেকে না আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। 10 আছে কয়টা? দুইটা। এগারো আছে একটা। ও নো, দুইটা নেই। 1, 2, 3, তিনটা আছে। 1, 2, 3। তো 16, মানে 1, 3, 1, 3, 4, 4, 3, 7, 7, 3, 9, 11, ঠিক আছে। তাহলে বুঝা গেছে এগুলো হচ্ছে টেলি, এগুলো গণসংখ্যা, আর এগুলো হচ্ছে শ্রেণী। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা মানে সামহাও আমি একটা গণসংখ্যা 3 না, 3 এর সাথে যে কত আছে, যোগ 3 আছে না, 3 এর 3 যোগ হয়ে 6 হয়ে গেছে। আবার 6 এর সাথে 3 যোগ হয়ে কত হয়ে যাবে? 9। 9 এর সাথে আবার 3 যোগ হয়ে কত হয়ে যাবে? 12। 12 এর সাথে 1 যোগ হয়ে কত হয়ে যাবে? মানে সেম উত্তর আসবে। মানে তুমি যতটা দোষ ছিলে, বুঝে গেছে? চলক তো শিখেছি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু আছে এখানে। এখানে আরেকটা আছে, উপাত্তের লেখচিত্র, শর্ট ফর্মের লেখচিত্র শিখাবো। এগুলো হাফ শিখাবো, আমি তো ফুল শিখাচ্ছি না। অজীব রেখা আমাদের মনে এক্সাম দিয়েছে ভুল করে, কারণ অজীব রেখা স্যার কোনো কোশ্চেনই পাচ্ছি না, কোনো question। আমাদের সব বোর্ড চিন্তা করছি। দেখো কি এবার আমরা কি শিখবো? গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো। অবিচ্ছিন্ন মানে কি জানো? ধরো মধ্যবিন্দু মানে কি? মধ্য মানে একটা জিনিস, মধ্যবিন্দু একটা জিনিস, তার বিচরণ, ঠিক আছে? মনে করো তুমি শ্রেণীর মধ্যে ধরছো 5 থেকে 10, যে আমি তাকে বিশেষ করে মধ্যবিন্দু ও ব্রিলিয়েন্ট হয়, মানে মিডিয়াম থাকে। ও কি বলবে জানো? স্যার এটাও চলছে, ওটা ঠিক আছে, কিন্তু কাজে দিব প্রমাণ দেখা দরকার। মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র হচ্ছে
সর্বোচ্চ মানটা যোগ সর্বনিম্ন মানটা ডিভাইড বাই, দেখো 15 টু 7.5, দেখছো তার সে নিজে, এটা কিন্তু আরেকভাবে করা, 5 6 7 8 9 10, এদিকে তিনটা কাটা এদিকে তিনটা কাটা, একটা মধ্যবিন্দু মাঝখানে টানা, তাহলে এদিকে 5 6 7, 7.5 এদিকে 8 9 10, তার সাথে এভাবে করো, তো ওইভাবে দেখা যায় মধ্যবিন্দু ক্রমযোজক শ্রেণী মধ্যমান গড় সংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীর মানে মনে করো সিএমটি আছে 45, অবিচ্ছিন্ন হলে কত হবে জানো, এদিক দিয়ে 5 বিয়োগ হয়ে যাবে, এদিকে তা ফিল করার জন্য, মানে ব্যালেন্স করার জন্য 5 বিয়োগ। আচ্ছা আমরা উদাহরণ করি, উদাহরণ নাম্বার 3টা একটু করা চেষ্টা, তিনটা তিনটা করলে হালকা আমাদের সামনে উপাত্ত লেখা, সেটা আমরা বলবো। আমরা দেখেছি যে অনুসন্ধানকারী সমৃদ্ধ উপাত্ত অনুসন্ধানের কোন শ্রেণীতে আমরা বিচ্ছিন্ন উপাত্ত পাই, তার উদাহরণ নম্বর 3টা করি, ওই আমি ঠিক হচ্ছে লেখা, আচ্ছা সবগুলো বাইরে থেকে ওজন, সবার ওজন কিলোগ্রাম হচ্ছে 46 তাহলে শ্রেণী ব্যবধান কত, 46 থেকে 51 থেকে 5, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, কত বন্ধু? এরপর জিজ্ঞেস করছে অবিচ্ছিন্ন, এরপর কি করতে হবে না, গণসংখ্যা নির্বাচন করলে এরপর লাগবে অবিচ্ছিন্ন, কি লাগবে, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি বলছিলাম, প্রথমটা থেকে 0.5 বিয়োগ 40.5, ব্যালেন্স রাখার জন্য মানে কি, আবার এদিকে টাকা যোগ, আবার সেম কথা, তাহলে সেটা দিই, এটা এখানে যোগ করছি না, এরপর এটা কেমন বুঝে যাবে, এটা আবার যোগ করছি না, এটা কেমন বুঝে যাবে, এভাবে করলে বুঝতে হবে। আর 60.5, এরপরে করতে হবে কি, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু মানে কি বুঝলাম, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ সর্বনিম্ন ডিভাইড বাই 50, ক্যালকুলেটারটা হাতে নিতে হবে ভাইয়া, ভাইয়ারা এবং আপুরা যারাই দেখছেন, আমার সঙ্গে দেখছো, সায়ন তোমরা যারাই দেখছো, প্রীতি যারা যারা দেখছো, টুকু দেখ ক্যালকুলেটার হ্যাক্স, প্রথমে কি দিব, এটা 100 mS, তোমার থেকে 881টা আছে এটা করো, আর যারা তোমার হায়ার লেভেল, আর যারটা 100 mS লোটা আছে, এটা একটু এটা মোটামুটি ঠিক আছে, 50, 50 এদিকে হচ্ছে না, 3 প্লাস 46 ডিভাইড বাই 2 means 73, means 73, oh no, আমরা ভুল করছি, 46 প্লাস, ও আমরা ভুল করছি, শোনো এটা কি জানো, ব্র্যাকেটে রাখতো, ব্র্যাকেটে 40, 50 প্লাস 46 ডিভাইড বাই 2, দেখছো আমার ব্র্যাকেটের জন্য চেঞ্জ হয়ে গেছে মানটা, রেজাল্ট চলে আসছে 96 চলে আসছে, আমি তো বলি কেন আসছে, এটা পরে এখন এগুলোকে থ্রি, কারণ দেখে বুঝে যাচ্ছে মাঝখান, এটা মানে কি
50, এটা মানে কি 58, এটা মানে কি, এটা মানে হলো 63, এটা মানে কি 60, ঠিক আছে। এরপর চাইছে গণসংখ্যা, এখানে গণসংখ্যা কয়জন, 5 জন, এখানে 5, না 5 জন না, তোমাদের একটা সারণী যেটা হিসেবে দেখতে পাবে, সারণীটা দিয়ে তোরা 10, 20, 15, ঠিক আছে। এটা হচ্ছে গণসংখ্যা নির্ভরশীল সারণী। এর পরীক্ষা আসলে এগুলো হবে। প্রথমে শ্রেণী ব্যবধান, এরপর হচ্ছে তোমার কি অবিচ্ছিন্ন চলক, এরপর শ্রেণীর মধ্যবিন্দু, এরপর গণসংখ্যা। 5 লক্ষ গণসংখ্যা বহুভুজ, বহুভুজ মানে একটা বহুভুজ। সংখ্যা কইছে কি করে? ও ও, দেখো নিউট্রেট দেখো, কতটা পড়ে গেছে সব থেকে। তারপরে এই সব ট্যাঙ্ক কিন্তু শক্তি পাইলাম। বহু সংখ্যক এই যে পরীক্ষা আসছে, এরপরে তো অজিত রেখা। বহু সংখ্যক আমরা একটু দেখি। আমরা আগের মানগুলো যে ছক্কাগত করি, এই মানটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এটা ওয়াই অক্ষ, এক্স। কি কোনটা আছে ওরা? আমরা যেগুলো শ্রেণী অবিচ্ছিন্ন সীমা, নিম্ন সীমা ছিল 45.5, এখানে বোঝাচ্ছে 55, সরি 55.5, 60.5, 65.5, এটা হচ্ছে 17 পয়েন্ট। এখন যে গণসংখ্যা কোন কয়টা ছিল, 5টা। এরপর কতটা ছিল, এরপর ছিল somehow, somebody, এটা হচ্ছে 10। এরপর কয়টা ছিল, 10টা, 5, আমার এটা 10, 15, 5, এখানে তো 10টা ছিল, এরপর কয়টা ছিল, 20, 15, 20 মানে হচ্ছে দেখো 20, যে ফ্রি এন্টে করতে দেখা হবে, তারপর 15, পর 10, এটা হচ্ছে কি লেখা শেষ। এখন ওখান থেকে বহুভুজকে আমি বলি কি, এখান থেকে একটু মানে কোন ইচ্ছে আর কি, কোন আগ্রহ করতে হবে। আবার ডাউন আসবে না, আপ ডাউন করবে না এগুলো। এরপরে লাস্টে কি থাকবে, কেন তাহলে দেখা দেখো, এখন ত্রিভুজ হয়ে গেছে একটা, এটা বহুভুজ হবে। বুঝে গেছে, পানি পানি, আসো শেষ। তাহলে মাঝে মাঝে উদাহরণ 3টা বুঝছো, উদাহরণ 3টা বুঝছো বহুভুজ অঙ্ক পড়ে। এরপর দশম শ্রেণী 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর গণসংখ্যা সারণী দেওয়া হলো। উত্তর বহুভুজ। ওকে, আমরা বহুভুজ আঁকা শিখে ফেলছি। শুনি নিয়মটা, আমি একটু করে পড়ছি, কেমন আসো, শেষ করে ফেলি, টাইমের মধ্যে শেষ করে ফেলি। আমরা উদাহরণ নাম্বার 4টা এখন করি। কি বলছে গো, সাধারণত বহুভুজ সংখ্যা, বহুভুজের জন্য আমাদের এখন মানগুলো দেখো, ওরা দেখো, আমাকে প্রথমে এটার জন্য কি কি লাগবে জানো, অবিচ্ছিন্ন চলক লাগবে। এখন
লাগবে কিনা? তুমি বলো আমাকে লাগবে। তুমি না বলো আমি করবো না। কোন মধ্যমণি করেছে? হুম। আচ্ছা, 10 থেকে 20-এর মধ্যে কয়জন আছে? এই রে খানি, 10, 30, 40, 50, 60, 70, 80, 10, 10, এখানে ওরা 30, 30, 40, 50, 60, 70, 80, 90। আমরা কিন্তু এবার আনুমানিক ধাপ বিচ্ছিন্ন দিলে ধাপ বিচ্ছিন্ন করি না। ধাপ বিচ্ছিন্ন সূত্রের অর্থ যেভাবে বলে লাগে AI এইচ ইউআই ইকুয়ালস টু, তাদের সূত্রটা এখন জানা। প্রথমে বহু সংখ্যা জিনিস, আমরা 10 কয়জন আছে এখানে মধ্যে? 5, 10, ছোট ছোট করে, 20, 30, 40, 50। কয়জন? 4 জন। 4, 10, 15, 30, 4, 10, 10 আমরা তো কিছু বলি, 10, 15, 30, 45, 41, 15, 45, 140, 15, 7। সবুজ মানে কি বলছিলাম? কোনা। কোনা মিন কোনা, 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 আবার কোনা। সবুজ অঙ্কন হয়ে গেছে, বুঝে গেছে? বেশ। অজীব রেখা, তো অজীব রেখাটা একটু বলে দিই। মানে একটা রেখা, এখান থেকে বিন্দু সৃষ্টি হয় না? বিন্দু, অজীব রেখা এখনো আসেনি কেন? রাখতে পারে, অজীব রেখা রাখতে হবে। সামনে এটা হচ্ছে একটা 10, 20, 30, 40। সামহাও আমি তোমাকে বলছি যে 1 থেকে 10-এর মধ্যে কয়জন? এখানে ধরলাম এখানে ধরলাম 40, 35, এরপরে ধরলাম 36, এরপরে ধরলাম এই যে রেখা, কোণ থেকে বলা যায় কি বলে এটাকে? হালকা হালকা ব্যাখ্যা হতে পারে কেন? দিলেই যেতে পারে। তাহলে একটা কেন্দ্রীয় প্রভাব মানে কি জানো? মানগুলো যে কেন্দ্রের দিকে ঢুকে যাচ্ছে, মানে একটু আকর্ষণ আছে। তো নিয়ন্ত্রণ সূত্র বলছি, একটু বললাম এই আইগুলো বাইরে আচ্ছা। আমি তো ফুল দিনে মধ্যক মানে, আচ্ছা মধ্যক নির্ণয় সূত্র প্রচুর মানে সবচেয়ে এগুলো বেশিরভাগ, যেটা বেশিরভাগ থাকে। যেমন কি জোড় সংখ্যা হলে মনে করো 2, 4, 6, 8,
দুইটা, মনে করো আমি তোমাকে দিলাম এক, এক, দুই, চার, তিন, কয়টা সংখ্যা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। জোড় সংখ্যা না? জোড় সংখ্যাকে n/2। বিজোড় সংখ্যা তুই মনে করে একটা কমাই দিলাম, বিজোড় সংখ্যা না? n/2 তম পদ ও n/2 প্লাস 1 বাই তম পদের পদ। বুঝে গেছে? মধ্য কিছু নেই। আর প্রচুর সবটা বেশি থাকে। যে প্রচুর একটা ঘটনা আছে, একটা সূত্র আছে। এটা হচ্ছে যে যখন মিলে না, কিন্তু এটা অনেকবার, এটা অনেক সে সূত্র কি? আল পাইছি। আল প্লাস n/2 মাইনাস n/7 গুণ h। ও না না, এটা না, এটা না, সরি। মধ্যকে এই সূত্র লাগে। এটা তো মধ্যকে মধ্যকে এমনি চলতে চলতে এটা হচ্ছে এল প্লাস, আমি তো f1 প্লাস f2। L1 মানে প্রচুর শ্রেণীর নিম্ন সীমা, বা যে শ্রেণীটা আছে ওটা নিম্ন সীমাটা। F1 মানে হচ্ছে প্রচুরস্থিতিক গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 মানে হচ্ছে প্রচুরশ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর H মানে হলে সেভেন। আর পাঁচ করে পাঁচ শেষ। এগুলো বাইরে কোনো কিছু নাই। গণসংখ্যার নোটেশন তো এগুলো বলছি, কিছু নাই। অজীব রেখা বললাম, বহু সংখ্যা বললাম। আর চ্যাপ্টারে কিছু পাচ্ছি না, আমি কি বলবো? চ্যাপ্টারে তো কিছু নাই আর। আচ্ছা, শুনো, এখান থেকে এই চ্যাপ্টার থেকে এমন কোশ্চেন আসবে, আমি বলি। প্রথমে একটা কথা বলবে, কেন্দ্রীয় ক্ষমতা কাকে বলে। কথা বলতে পারে যে এই গণসংখ্যা নির্বিশেষে তৈরি করলো, বলতে বলতে পারে আয়তন। আর সেকেন্ড টার্মে সিকিউতে আসতে পারে, মানে সেকেন্ডে আসতে পারে অজীব রেখা অঙ্কন করো, বহু সংখ্যান করো, অথবা প্রচুরক শ্রেণীর প্রচুরক। এই প্রচুরকের ক্ষেত্রে সূত্র কোনটা? এল প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 গুণ h। আর মধ্যক্ষেত্রে বলছি n/2 মানে হচ্ছে জোড়। আর বিজোড় তো মানে বিজোড় হলো n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদের গড়ের সূত্র আছে আবার। গড়ের সূত্র আছে। গড়ের জন্য একটা সূত্র হলো, একটু গড়ের সূত্র হলো দেখো। গড়ের সূত্র হলো সামহাউ একটা গণসংখ্যা নির্দিষ্ট, গণসংখ্যা, সরি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা ধরে ধরে fi, শ্রেণী মধ্যমানকে ধরে xi, শ্রেণী মধ্যমান কি ধরে xi। এখান থেকে বলবে গড়। তারপর fi xi, গড়ের সূত্র হলো fi xi সামেশন অফ fi xi সামেশন অফ fi। fi মানে এটার fi, আর এটা হচ্ছে fi xi। সামা ওই শ্রেণীতে তুলনা 50 থেকে 60 পর্যন্ত মানুষ আছে কয়জন? সামা হলো তো পাঁচ থেকে 10। শ্রেণীর মধ্যে আমরা কি বলছি? 10 যোগ 5 বাই 2 মিনিট 27। fi xi গুণ করো। ক্যালকুলেটর হাতে রাখো, ক্যালকুলেটর হাতে রাখো। ক্যালকুলেটর কখন হাতে ছেড়ে না। 7.5 গুণ 75। বলছি 11 থেকে 15 মধ্যে আছে তোমার 5। তাহলে 15, আমার শ্রেণীর মধ্যে 15 যোগ 11 ডিভাইড বাই 2, 13। 13 গুণ 5, 65। এরপর বলছি 15 থেকে, সরি 16 থেকে 20 আছে যে জনসংখ্যা 3 জন।
তাহলে 20 যোগ 16 ডিভাইড বাই 2, 18। 18 গুণ 3, 54। বুঝতে পারি 21 থেকে আসতে কয়জন, ইংলিশ বাংলা মিক্স করুন, সরি। 25 যোগ 21 ডিভাইড বাই 2 হবে না। 15, 21 যোগ 25 ডিভাইড বাই 2, 23। 26 থেকে 30 বলছি যে আমি মনে করে এখানে দুজন, এখানে তো সিট, তাহলে 2 46। আর এখানে তো এটা বলতে আমার কত হবে, এটা হবে তোমার 28। ঠিক আছে, এটা ফিল এখান থেকে প্রত্যেকটা থেকে 5 5 ধাপ কম ব্যাস, এটা উত্তর। তারপর তোলাই তোলাই বেশ না, তেমন বেশ না। 28 বলছি না মুখস্থ। 28 গুণ 3, তাহলে একাই কত, যোগ করো। 10, 5, 15, 15 3 18, 18 19 23। এটা যোগ, সবগুলো যোগ করো। 75 যোগ 65 যোগ 54 যোগ 46 যোগ 324। তাহলে চলো একটু যে 324 ডিভাইড বাই 23, 23 14.08 প্রায়, প্রায় আছে। বুঝে গেছে স্যার, এগুলো আছে, এগুলো বাইরে কোনো কোশ্চেন করি, আমি যা কোশ্চেন দেখছি এগুলো বাইরে। আর আমি আমি বললাম যে অজিব্রেক আসছে একটা, বহু সংখ্যা আসছে একটা, আয়তলেখ আসছে, এগুলো বাইরে আসে। কারণ এই চ্যাপ্টারটা সবাই পারে, আর আমাদের ফুল চ্যাপ্টার পারেনি, হাফ না করে। আসো, তাহলে বুঝে গেছে ম্যাথ গুলো ইজি, ভেরি ভেরি ইজি। তাহলে এই মুহূর্তে আমাদের 1 ঘন্টা ক্লাস নিলাম, তাহলে বাকি আরো 2 ঘন্টা। আমি এখন সবটাকে আর 1 ঘন্টার মধ্যে নিব কি জানো, ম্যাপিং ক্লাস। তাহলে আমরা রাতে হায়ার ম্যাথ ক্লাস, হায়ার ম্যাথ আজকে রাতে সামহাও 1.1 শেষ করে, 1.2 যদি পারি ওটা শেষ করে, ওয়ান শট ক্লাস। 1.1 ভেরি ভেরি ইজি স্যার, সবাই বলে যে স্যার হায়ার ম্যাথের কথা উঠাবো, আমি বলবো উঠাবো, ভেরি ভেরি ইজি। তুই জানো জেনারেল ম্যাথ ভেরি ভেরি ডট 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 ডিফিকাল্ট, ভেরি 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 ডিফিকাল্ট। আমার মতে না, সবার মতে, সব স্যার বলবে। কিন্তু হায়ার ম্যাথ দেখতে কষ্ট, আমি স্বীকার করছি হায়ার ম্যাথ দেখতে কষ্ট, কিন্তু বুক, এর বাইরে থেকে একটা কোশ্চেন আছে, হুবু উড়াই দাও তো, দেখো না এবার উড়াইছে পুরো হুবু। হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ দেখতে ভয় পায় মানুষ, তাহলে ওটা কি বাইরে থেকে। জেন ম্যাথ কিন্তু প্রত্যেক ত্রিকোণমিতি আলাদা আলাদা, আলাদা আলাদা question। ওরা মনে করো দেশের একটু কোণা থেকে কোশ্চেন, হায়ার ম্যাথ করবে না। হায়ার ম্যাথ মানে তুমি কই আন আছে কোন আছে লাইন বাই লাইন পড়লে ওখানে কম হয়ে যাবে। তুমি যে ক্লাসে আনলে হায়ার ম্যাথ পাল্টা পাবো, তুমি ক্লাসে আনলে তাহলে ভাবো জেন ম্যাথ কঠিন না হায়ার ম্যাথ। আর কেমিস্ট্রি দেখতে, হ্যাঁ কেমিস্ট্রি কথা বলে না, কেমিস্ট্রি দেখতে ইজি লাগে কিন্তু বেটার, বেটার, ভেরি ভেরি ভেরি। এত পরিমাণ ব্যতিক্রম আছে যে তোকে আমি লোহা এগুলো বোঝাতে বোঝাতে টাইম যাবে যা। তাহলে 1 ঘন্টার ক্লাসটা আমরা এই মধ্যে শেষ করলাম, পরিসংখ্যান, পরিসংখ্যান ক্লাস 1 ঘন্টা শেষ করলাম। এরপর যে ক্লাস নিব, ম্যাপিং ক্লাস। ম্যাপিং ক্লাসে আমরা কি করবো, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন কোশ্চেন লিখবো বলবো। আমার কাছে আসো, এখন ঘোষণা দিই, নির্বিশেষে আমাদের সব চ্যাপ্টার শেষ, নির্বিশেষে সব চ্যাপ্টার শেষের আমি ঘোষণা দিয়ে দিলাম। চ্যাপ্টার গুলোর নামটা বলি, 1 শেষ, 2 শেষ, 3, 3.1, 3.1, 3.2 শেষ,
ছয়, শেষ। সাত, শেষ। নয়, শেষ। 17, শেষ। আরো কি, 1 সপ্তাহের মধ্যে ওয়ান রেখে, তুমি ভাবো আমার কি কষ্ট। স্কুলের স্যার তো বাদি একটু মিলে এই পাশাপাশি আমি 1 সপ্তাহের মধ্যে ভাঙে মানে ওয়ার্ল্ড রেকর্ড করে দেবো, ওয়ার্ল্ড রেকর্ড। তুমি বলো, তুমি নিজে বুঝছো আমার কষ্ট। আমি প্রত্যেকটা ম্যাচ নিজে নিজে করি, তারপর আসি। তো নেক্সট ক্লাস ম্যাপিং ক্লাস। ম্যাপিং ক্লাস মিস করেন, ম্যাপিং ক্লাস সামাও 30 মিনিটের। এখন অলরেডি 15 মিনিটের মধ্যে যাচ্ছে টাইম। এই 50 মিনিটে যারা যারা ভালো করছো তারা পরিসংখ্যান থেকে মেবি, আমি বলি ভালো কথা, সব ছাত্রকে বলছি যারা যারা আমার, প্লিজ ভাই পরিসংখ্যান থেকে দুইটা আনসার করিও না। আমি করতে বাধ্য, মানে করতে বাধ্য করো করো তোমার, আমি জানি তুমি করবে, আমি জানি। আমার শুনে 15 জন, 15 জনের মধ্যে কমসে কম 10 জন তো করে ফেলবে। আর যারা ভালো হয়েছে তারা 5 জনই করে থাকবে। ত্রিকোণমিতি করলে অনেক ভালো, বীজগণিত করলে আরো বেশি ভালো। তো জ্যামিতির দিকে একটা করলে ভালো হয়, জ্যামিতি এই কোণ নিয়ে আলোচনা, আবার এই কোণ, আবার এই কোণ, আবার এই কোণ, আবার এই কোণ, আবার ওই কোণ, মানে কি বল, ত্রিকোণমিতিটা, ত্রিকোণমিতি সরি, জ্যামিতিটা। তাহলে 15 সময়টা হচ্ছে চ্যাপ্টার 1-এ কি আছে বাস্তব, ওখান থেকে একটা সিকিউ দিয়েছি। চ্যাপ্টার 2 থেকে একটা দিয়েছি। চ্যাপ্টার 3 থেকে দুটো দিয়েছি। চ্যাপ্টার 6 থেকে দুটো দিয়েছি। চ্যাপ্টার 7 থেকে দুইটা দিয়েছি। চ্যাপ্টার 9 থেকে চারটা দিয়েছি। চ্যাপ্টার 17 থেকে চারটা দিয়েছি। তাহলে এই দেখ, হচ্ছে এগুলো তো ঠিক মিস করছি। তুমি এক পারবে, দুইটা আরো পারবে, তিন হয়ে যাবে, ছয় পারবে মোটামুটি। আমি ধরছি 100%-এর মধ্যে 50% পারবে। চ্যাপ্টার 7 তো 80%, কারণ সবার ফি। চ্যাপ্টার 9 20%, চ্যাপ্টার 17 100%, আমরা সবাই পারে। হ্যাঁ, দেখো আমি দেখে বলতেছি এতক্ষণ ধরে, কিছু কিছু পারে কিন্তু বলবো না পুরো হয় না, কারণ একটা ফালতু একটা জিনিস। আমি দেখবো ওরা প্রত্যেকবার আমি ফেল করে আসি। ফেল মানে কি, আনতে করি না, 10 টাকা খাই। তো এসকিউ দিয়েছি 16 না 15টা, ওখান থেকে সব আমি লিখে দেখি নেই। তারপর তারপর এমসিকিউ 30টা বড় হয়ে আনসার করতে হবে সবাইকে। তারপর আচ্ছা, আমাদের কোশ্চেনের মাংস, এবার কিন্তু মাংস মতো অবস্থা। আচ্ছা, ওই মার্কশিট, ভেরি ভেরি কোশ্চেন, ভালো কোশ্চেন। ওই মার্কশিট, ওই মার্কশিটটা পূরণ করাটা নিয়ম দেখো, নিয়মগুলো একটা দেখতে হবে, না দেখলে হবে না। চলো, আমরা ওই মার্কশিটের নিয়মগুলো একটু দেখে ফেলি। আসো, প্রথমে দেওয়া থাকবে ঈদের সাথে, এরপরে সাবজেক্ট, এরপরে থাকবে আমার তিনটা। তো হচ্ছে তোমার লেখা থাকবে যে মডেল টেস্ট, এমসিকিউ টেস্ট, নাকি আদার্স। তুমি কি দিবে? মডেল টেস্ট। সাইন দিলে পুরোটা ক্রস, আমি কিচ্ছু লিখবো না। পুরো বৃত্তটাকে ভরাট করতে হবে, ভরাট ভরাট দেখতে হবে পুরো বৃত্ত। এরপর থাকবে তিনটে সাবজেক্ট, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি। তুমি কি পরীক্ষা ইচ্ছো, তবুও বৃত্ত ভরাট থাকতে হবে। কলমের কাছে হচ্ছে, আমাকে বলো আমি বিকাশে টাকা পাঠাই। তারপর এটা মনে করো 1 নাম্বার কোশ্চেন, চারটা আছে না, সামাও 1 নাম্বার উত্তর হচ্ছে ঠিক কি দেখাবে, 2 নাম্বার উত্তর করো কম। মানে মোট কথা হচ্ছে কোন জায়গায় গ্যাপ থাকা যাবে না, একদম আনাচে কোন দিয়ে কলমের কাছে সব না, এত টাকা আছে এত ভালো টাকা আছে। আসো, ঠিক আছে। আরেকটা কথা বলি, এটা দিয়ে আসো, যাদের ল্যাপটপ আছে
প্রিন্ট করতে হবে। এটাকে তুমি নিবে ফোল্ডারে কি ভাই, নিয়ে ওয়ার্ডে দিয়ে করে দাও। বৃত্ত ভরাট করে ওখানে বৃত্ত বসাইয়ে ভরাট করবে, করে আমাকে এই নাম্বার পাঠিয়ে 01537272624। আর যারা প্রিন্ট করবে, প্রিন্টের ফটো যেন পুরো মানে স্পষ্ট স্পষ্ট থাকে, তাহলে আমি দেখতে পারবো স্পষ্ট। আর যারা খাতা জমাতে টাইম কখন বলছিলাম, 5 তারিখ, আজকে মনে হয় 18 তারিখ, 19 তারিখ, আজকে কয় তারিখ রে? 18 তারিখ। 20 তারিখ দিব, 21 তারিখের মধ্যে ব্যাক করবো। খাতাটা 21 তারিখ 12টার পর যদি, রাত 12টার পর একটা খাতা আমার কাছে আছে, খুব অ্যাকশন আমার শেষ, খাতাও শেষ, ওই আমার শিটও শেষ। ঠিক আছে, আর কিছু বলতে চাচ্ছি না। এরপরে একটা ক্লাস নেবো, ম্যাপিং ক্লাস। অবশেষে আমরা 1 ঘন্টা ক্লাসের শেষ সমাপ্তিতে আসতেছি, শেষ করতেছি 1 ঘন্টা ক্লাস। এই 1 ঘন্টা ক্লাস পরিসংখ্যানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি যেগুলো নোটিস দিলাম, এই নোটিস গুলো আরো ভেরি ভেরি, প্লিজ ডু নট মিস দ্য ক্লাস। এন্ড যারা তারা এত কথা ছিল, তারা তারা অনেক ভাগ্য। ওকে, শেষ করছি আজকের জন্য।